এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ভোট গণনা উপলক্ষে কাছাড়ে কড়া বিধি নিষেধ। জেলা জুড়ে বিএনএসএস এর 163 ধারা জারি, যানবাহন চলাচলেও বিশেষ নিয়ন্ত্রণ প্রশাসনের। 4 মে ভোট গণনা ঘিরে সতর্ক প্রশাসন। কাছাড়ে নিষেধাজ্ঞা, বন্ধ থাকবে পণ্যবাহী যান চলাচল। শান্তিপূর্ণ ভোট গণনায় কঠোর পদক্ষেপ। কাছাড়ে অস্ত্র মিছিল নিষিদ্ধ, ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন। আসাম বিধানসভা নির্বাচন 2026-এর ভোট গণনাকে কেন্দ্র করে কাছাড় জেলা প্রশাসন জেলা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আগামী 4 মে অনুষ্ঠিত ভোট গণনা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমগ্র জেলায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস এর 163 ধারা জারি করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট গণনার দিন আইন শৃঙ্খলা বজায় রাখা, সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার জানিয়েছেন, রামনগর আইএসটিটি এলাকায় একদিনের জন্য পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। শিলচর দিক থেকে আগত যানবাহনকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। শালচাপড়া দিক থেকে আসা ভারী পণ্যবাহী যান চলাচল পুরোপুরি নিষিদ্ধ থাকবে। এদিকে কাছাড়ের জেলা শাসক গতকাল এক বিজ্ঞপ্তি জারি করে সম্পূর্ণ জেলায় বিধি নিষেধ জারি করেছেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে একাধিক কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকছে লাঠি, বর্ষা, দা বা যে কোনো ধারালো অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ। বাজি, বোমা বিস্ফোরক দ্রব্য ক্রয়, বিক্রয় বা ব্যবহার নিষিদ্ধ। খেলনা, বন্দুক বা পিস্তল বহনেও নিষেধাজ্ঞা। ভোটের ফল ঘোষণার পর বিজয় মিছিল, শোভাযাত্রা, জমায়েত বা উদযাপন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। জেলার 60টি বিধানসভা কেন্দ্রে এই নির্দেশ কঠোরভাবে কার্যকর থাকবে। জেলা জুড়ে কঠোর প্রশাসনিক বার্তা। প্রশাসন স্পষ্ট জানিয়েছে, এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শান্তি বজায় রাখতে আবেদন। জেলা প্রশাসন সকল রাজনৈতিক দল, প্রার্থী, সমর্থক এবং সাধারণ নাগরিকদের শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে পূর্ণ সহযোগিতার আহ্বান জানিয়েছে। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের এই কড়া অবস্থানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল। আপোনালোকে যেনে গম পায় যে অসম বিধানসভা নিৰ্বাচনৰ 4 তাৰিখে কাউণ্টিং আছে আৰু 4 তাৰিখে আমাৰ কাউণ্টিং হ'ব ISTT ৰামনগৰ। চ' আমাৰ 7টা সমষ্টি আছে, ষ্ট্ৰং ৰুমত বস্তুখিনি তাতে আছে। আমি এবাৰ 2-3বাৰ আমাৰ জইণ্ট ইনস্পেকশ্যনো কৰা হৈছে। জইণ্ট ইনস্পেকশ্যন কৰিছোঁ আৰু প্লাছ তাতে ষ্ট্ৰং ৰুমৰটোতো এটা ছিকিউৰিটি ছেটআপ এটা আছে, যোনটো ECI গাইডলাইনছৰ মতে 3 লেয়াৰ্ছ ছেটআপ, ছিকিউৰিটি ছেটআপ সেইটো আছে। আৰু 4 তাৰিখে আমি ৰাতিপুৱা 4টা বজাৰ পৰা আমাৰ ডিউটি ডিটেইলমেণ্ট কৰা হ'ব। ট্ৰেফিকৰ পৰা আদি কৰি গোটেই যিমানখিনি আমি মানুহখিনি সোমাব ভিতৰত, আমাৰ ফিস্কিঙৰ হওক, ট্ৰেফিকৰ হওক, পাৰ্কিঙৰ হওক, কাউণ্টিং এজেণ্টছখিনিৰ কাৰণে হওক। চ' আমাৰ সকলো জেগাতে গোটেই 7টা কাউণ্টিং হলত আমাৰ ব্যৱস্থা কৰা হৈছে। আমি কমাৰ্চিয়েল গাড়ীখিনি সেইটো সময়ত বন্ধ ৰাখিম, যিহেতু আপোনালোকে জানে যে চালচাপৰা ছাইডৰ পৰা যোনখিনি আহে সেইখিনি আমি দিনটোৰ কাৰণে ৰাখি দিম। আৰু এইফালৰ পৰা যেতিয়া আমি তাৰাপুৰ ফালৰ পৰা যাওঁ, যোনখিনি হাইলাকান্দি ছাইডে যায়, সেইটো আমি যোনটো কাৰ্গিল পইণ্টটো আছে, আমি সেইটো ছাইডে কাৰলাইন ছাইডত যোৱা আমি সেইফালে ডাইভাৰ্ট কৰি দিম। আৰু বাকী ওচৰে পাঁজৰে তাতে খালি ISBTত পাৰ্কিংটো হ'ব। ISBTত যোনখিনি গভৰ্ণমেণ্ট অফিচিয়েলছখিনি আছে, যোনখিনি কাউণ্টিং প্ৰচেছৰ লগত জড়িত, আমি DC অফিচৰ লগত টাই আপ কৰি পেলাই আমি সেইটোৱে কৈছোঁ যে ISBTত তাতে পাৰ্কিংখিনি হ'ব। আৰু বাকী গোটেই এৰিয়াটো ওচৰে পাঁজৰে সেইখিনি ভেহিকেল জোন হ'ব। আৰু পাৰ্কিংখিনি যদি আমি কৰা যায়, পাৰ্কিংখিনি আমি শিলচৰ বাইপাছৰ ফালে পাৰ্কিং কৰিব পাৰিব।